আমার মা যে আজকে আমার লগে এমনটা করব এটা কিন্তু আমি জীবনেও ভাবতে পারি নাই। তো রাধে রাধে বন্ধুরা, আমি তোমার ভালোবাসার প্রিয়া। তো আজকে আবার একটা নতুন একটা মিনি ব্লগ লয়ে আয় পড়ছি। তো চলো আজকে তোমাগুলোকে শেয়ার করি আমার সারাটা দিন। তো দেখো সকাল সকাল উঠাই দেখো আমি কাপড়গুলি গুছায় লাইতেছি। তো গ্রামের জীবন কীরকম হয় তো ওইটাই তোমাগুলোকে শেয়ার করুন যে গ্রামের মেয়ের একটা দিন কেমন হয়। তো দেখো কাপড়টি গুছায় লাইছি, তো গুছা দেখি এত রৌদ্র উঠছে, মানে তোমাগুলোকে কি কমো, তো রৌদ্রুর এত এত পরিমাণ রৌদ্র উঠছে, মানে কি কমো। তো রৌদ্র হইলেও তো কাজ বাজ করতেই লাগবো। তো এই যে দেখো আমি মা এদিকে বাসনটি মাজা দিতেছে আর আমি এদিক দিয়ে ধুয়ে লাইতেছি। তো কারণ বহুতগুলি বাসনপত্র দেখতেই তো পারতেছো তোমরা, কারণ এইগুলি বাসন মানে কালকে রাত্রেরও বাসন আছিল আর এইগুলি সকালেরও বাসন। তো সবগুলি বাসনপত্র বহুতই হয়ে গেছে, তার লিগে মা মাজা দিতেছে আর আমি ধুয়ে লাইতেছি সুন্দর করে। তো সবাই মিলা কাজ বাজ করলে কিন্তু বেশি এত একটা মানে কষ্ট হয় না। তো মারও কষ্ট হইবে না, আমারও কষ্ট হইবে না। তার জন্য দেখো আমরা দুইজনে মিলে কাজবাজগুলো সব মানে শেষ করতেছি। তো মানে সবাই মিলে কাজবাজ করলে কিন্তু ভালোই লাগে। তো এই যে দেখো একদম আমার তোমাগুলো কথা কইতে কইতে আমার বাসনপত্র সবগুলি ধোয়া শেষ হয়ে গেছে গা। তো কতগুলি বাসন আসছিল দেখছই তো, মানে কি আর কমু, আঙ্গুর গ্রামের জীবন তো এরকমই হয়। তো তারপরে দেখো বাসনপত্র ধুয়ে আইন না, তারপরে ঘরে আমরা সুন্দর করে আমি গুছাই লাইতেছি। আর এই যে দেখো আমার মানে ওয়ালটা, মানে রান্নাঘরের ওয়ালটা একদম মানে যেহেতু চুলাত রান্না করা হয়, তো তার লেগে দেখো একদম ব্যাকগ্রাউন্ডে মানে এত অবস্থা, মানে কালি পড়া একদম অবস্থা নাজেহাল হয়ে গেছে গা। তো ওইটা তোমরা প্লিজ স্কিপ করবা, ওইটা কেউ তোমরা নোটিস করবা না। তো এই যে দেখতেই তো পারতেছো সবগুলি বাসনপত্র আমি সুন্দর করে গুছিয়ে লেছি। তো বাসনপত্র গুছানোর পরে আমি এদিকে আই গেছি গা ঘরটা ঝাড়ু দেওয়ার লেগা। তো এই যে দেখো আমি ঘরটাও ঝাড়ু দিয়ে লেছি আর ঘরটা দেখো কত পরিমাণ লেত্রা ভার হয়েছে ঘর থেকে, যেহেতু মানে ঘরে বাচ্চা থাকে তো তার লিগা মানে ঘরটা বেশি লেত্রা হয়। তো তারপর দেখো এদিকে একটা পাখিও আইছে, আমি এদিকে ঘর ঝাড়ু দিতেছি আর অল্প চাউল পড়ে আসছিল, তো এই চাউলগুলি খাইতেছে পাখিটায়। তো এই পাখিটার নাম কি কমেন্টে কিন্তু কইবা। তো তারপর দেখো আমার ঘরটাও ঝাড়ু দেওয়া হয়ে গেছে। তো ঘর ঝাড়ু দেওয়ার পরে আমি গেছিলাম গা এগুলি বস্তা, পাটের বস্তা। তো এই বস্তাগুলি আঙ্গরে এই যে ফিশারি, এই ফিশারিটা যে দেখছো, তো এই ফিশারিটার মধ্যে আমি ধুয়ে দিতেছি, কারণ বস্তাগুলি বহুত পরিমাণ মানে বালু হয়ে গেছে গা। তো যখন যেহেতু গরমের সিজন তো মানে বালু বালু হয়ে গেছে গা, তো তার লেগে ধুয়ে দিতেছি সুন্দর করে বস্তাগুলি। তো বস্তাগুলি ধুয়ে আওয়ার পরে দেখি চুলাটা মানে মুছতেই ভুলে গেছিলাম। তো চুলাটা আমি সুন্দর করে মুছা লাইতেছি, তো মুছতেই ভুলে গেছিলাম গা, এত লেত্রা হয়েছে দেখো, মানে কি আর কম তোমার লগে। তো এই যে দেখো চুলাটা সুন্দর করে মুছা লাইতেছি। আর হ্যাঁ, তোমরা কে কে কোন জায়গা থেকে আমার ভিডিওগুলি দেখো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর নেক্সট ব্লগও তোমরা কি দেখতে চাও, আমগর গ্রামের কি পরিবেশ দেখতে চাও আমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানবা। তো তুঙ্গর যেগুলি ভিডিও ভাল লাগে আমি ওইরকম ভিডিও বানানোর চেষ্টা করুম। তো এই যে দেখো তোমার লগে কথা কইতে কইতে আমার একদম চুলাটাও মোছা হয়ে গেছে গা। আরে দেখো কত কালি পড়ছে যে ঘরে। তারপরে দেখো আমি অল্প মুখটা ধুয়ে লাইতেছিলাম, মানে আমার গরমের সিজন এরকম হয়, বারে বারে কাজ করি আর বারে বারে মুখ ধুই, বারে বারে কাজ করি আর বারে বারে মুখ ধুই, মানে একদম অবস্থা এত পরিমাণ গরম দিছে। তারপরে দেখো বাবা বাজার থেকে মাছ আনছে। তো এইগুলি হয়েছে চান্দা মাছ। তো এই মাছগুলি বাবাই কিনে আনছে বাজার থেকে, কারণ আমার ফিশারি মাছগুলি খাওয়া একদমই ভালো লাগে না। তো দেখো মাছগুলি আমি ধুয়ে রেখে দিছি আর এই চান্দা মাছটা খায় না আমার বহুত ভালো লাগে। তো তোমার কি মাছ খায় ভালো লাগে আমার অবশ্যই কমেন্টে জানাইবা। আর এদিকে দেখো ভাইগনার কাণ্ড, ভাইগনায় মানে আমি মানে নিজে নিজে চুল কাটতে লাইতেছে। তো এইগুলা মানে কি কম বহুত বদমাশি করে। তাও তারপরে দেখো আমার মায়ে কি করলো, আমি মারে কইছি অল্প পরিমাণ চুল কাটতে দিতে লেগে, মানে অল্প জাস্ট চুলের আগা টাকা কাটুম বলে কইছি। আর দেখো আমার মায়ে কি সর্বনাশ করলো, আমার দেখো কতটুকু চুল কাটতে লাইছে আর একদম চুল আমার একদম খাটো হয়ে গেছে। এটা দেখে আমার একদম পুরো মনটাই ভেঙে গেছে, কারণ জানোই তো মেয়ে মানুষ মানে চুলের শৌখিন। তো আমি জানি না আমরা গ্রামের মেয়ে, তো আমার মানে চুল লম্বা না থাকলে আমার ভালো লাগে না। আর মা কাটটা একদম শেষ করেছে। তো এইটা লেগে আমি একদমই প্রস্তুত ছিলাম না। তো তারপরে যে হোক ওইগুলি বাদ দিয়ে তারপরে আমি স্নান টান করে পূজা দিয়ে লাইছি। তো পূজা দিতে আয়ে গেছি গা আর সুন্দর করে পূজাটাও দিয়ে লাইছি। তো আর তারপরে পূজা সুজা দিয়ে আর আমি খাইতেও বয়ে গেছি। তো আজকের মিনি ব্লগটা কীরকম লাগলো অবশ্যই জানাবা। আর আমার চ্যানেলে নতুন হইলে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করা ভুলবা না, বুঝছো। তো কারণ তোমার একটা সাবস্ক্রাইবে আমার ভিডিও বানানোর লেগে অনেকটা মোটিভেট করে। তো এরকম ব্লগ যদি দেখতে চাও তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। আর হ্যাঁ, লাইক করতে ভুলবা না, লাইক করবা আর ভিডিওটা পারলে শেয়ার করে দিবা। আজকাল লেগে এতটুকু, বাই, টাটা।